ফুটন্ত দুধের মধ্যে ভাজা ছোলা দিয়ে দেখুন। ছোলা এমনিতেই আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী, আর এইভাবে দুধের মধ্যে দিয়ে রান্নাটা করে নিলে এমন সুস্বাদু আর হেলদি রেসিপি তৈরি করা যায়, দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, মিঠু ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। প্রথমে লাগবে আমাদের ভাজা ছোলা। এখানে আমি 1 বাটি নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তারপর খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে ডলা দিলেই দেখবেন ছোলার খোসাগুলো উঠে যাবে। ছোলা আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, আর ভাজা ছোলার খোসা সমেত খেলে এটা কিন্তু ভীষণ ভালো হয়। তবে কিছুটা খোসা আমি ছাড়িয়ে নেব। তারপর ছোলার থেকে খোসাগুলো আলাদা করে নেব। তার জন্য এখানে আমি একটা স্ট্রেনার নিয়েছি। দেখুন, খোসাগুলোকে এইভাবে বার করে নিতে হবে। এই ভাজা ছোলার থেকে যদি পুরোপুরি খোসা নাও বেরোয় তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আপনারা চাইলে খোসা সমেত রেখেও রেসিপিটা তৈরি করতে পারেন। এইভাবেই পুরো ছোলার থেকে খোসাগুলো বার করে নেব। আর বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আর একটু এইভাবে বেছে নিলেও হয়ে যাবে। তবে আমি কিন্তু পুরো খোসা ছাড়াবো না, কিছুটা খোসা দেখুন থেকেই যাচ্ছে ছোলার মধ্যে। এইভাবে রেসিপিটা তৈরি করব, তাহলে আরও সুস্বাদু হবে। এখানে দেখুন খোসাগুলো আলাদা করা হয়ে গেছে, আর এই ভাজা ছোলার মধ্যে আমি কিছুটা খোসা রেখেই দিয়েছি, এতে করে কিন্তু আরও ভালো হবে। এখন আমরা ভাজা ছোলাগুলো সাইডে রেখে দেব। তারপর চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 কাপ দুধ দিয়ে দেব। দুধটা আগে থেকেই গরম করা ছিল, মানে ফুটিয়ে একটু ঠান্ডা করে রেখেছি। তারপর এই গরম দুধের মধ্যে আমরা ভাজা ছোলাগুলো দিয়ে দেব। দুধের মধ্যে ভাজা ছোলা দিয়ে এত সুন্দর সুস্বাদু হেলদি রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, এই রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর সকলেই চমকে যাবে। এরপর ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে দেব। ছোলাটা আমরা দুধের মধ্যে একটু সিদ্ধ করব, আর দেখুন ফুট উঠে গেছে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে তারপর ঢেকে রাখতে হবে। যখন দেখবেন ভালোভাবে ফুটতে লাগবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচের মাঝখানে রাখবেন। তারপর ঢেকে 3 থেকে 4 মিনিট রেখে দেবেন। ততক্ষণে আমরা একটা পাউডার তৈরি করব। তার জন্য এখানে মিক্সির ছোট জার নিয়েছি, আর এর মধ্যে 15 থেকে 16টা মতো কাজু বাদাম দিয়ে দিলাম, আর তার সাথে অ্যালমন্ড বাদাম দিয়ে দিচ্ছি 25 থেকে 30টা। তার সাথে 3টে এলাচ দিয়ে দেব। তারপর ভালোভাবে গুঁড়ো করব। তার জন্য কিন্তু প্রথমে মিক্সিটাকে থেমে থেমে ঘোরাতে হবে, তারপর গুঁড়ো করে নেবেন। এদিকে দুধের মধ্যে ছোলাটাকে যে ফুটতে দিয়েছি, দেখুন দুধ কিন্তু অনেকটাই টেনে গেছে। এখন ভালোভাবে একবার নাড়িয়ে দিতে হবে, আর এতে করে ছোলাটা একটু সিদ্ধ হয়ে যাবে, মানে সফট হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে দুধটা ছোলার মধ্যে টানিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখুন ছোলার মধ্যে দুধ পুরোটাই টেনে নিয়েছে, অল্প অল্প আছে, তবে এখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর দুধটা দেখবেন পুরো টেনে যাবে। তারপর ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ছোলার মধ্যে যেটুকুও দুধ ছিল দেখুন একদম টেনে গেছে, আর খুব ভালোভাবে ঠান্ডাও হয়ে গেছে। এখন আমরা এই ছোলাগুলো মিক্সির বড় জারের মধ্যে নিয়ে নেব। একবারে তাহলে হয়ে যাবে, কাজটা খুব সুবিধা হবে। মিক্সিতে দিয়ে যখন ঘোরাবেন তখন কিন্তু থেমে থেমে ঘোরাতে হবে, না হলে টুকরো টুকরো থেকে যাবে। এই জন্য প্রথমে থেমে থেমে ঘোরাবেন, তারপর গুঁড়ো করবেন। এখানে দেখুন বন্ধুরা গুঁড়ো করা হয়ে গেছে। গুঁড়োটা করে নেবার পর এর মধ্যে আমরা দুধ দিয়ে দেব। এখানে আমি 1/2 কাপ দুধ রেখেছি। দুধটা দিয়ে এবার পেস্ট করতে হবে। পেস্ট করাও আমাদের হয়ে গেল, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। প্রথমে এমনি গুঁড়ো করে নেবেন, তারপর পেস্ট করবেন দুধ দিয়ে। জল দেবেন না, জল দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে।
হাতে নিয়েও একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়। এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। চাইলে কিন্তু আপনারা 2-3 চামচ ঘি দিতে পারেন, তবে আমি একদম কম ঘি দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আর ঘিটা ফ্রাই প্যানের মধ্যে একটু ভালোভাবে লাগিয়ে নেবেন মেল্ট হওয়ার পর। একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। এরপর ছোলার পেস্টটা আমরা দিয়ে দেব। বাজার থেকে কিনে আনতে গেলে দেখবেন অনেক দাম নিয়ে নেয়, তাই একদম কম খরচে ঘরে কিভাবে তৈরি করা যায় আর সেই রেসিপি নিয়ে চলে আসি আপনাদের সামনে, যাতে করে আপনারাও খুব সহজেই আর কম খরচায় তৈরি করতে পারেন। এখন আমরা ঘিয়ের মধ্যে ছোলার পেস্ট ভেজে নেব, এতে করে সেন্টটা যেমন সুন্দর হবে তেমন টেস্টি হবে। কেউ বুঝতেই পারবে না যে আপনারা কম ঘি দিয়ে ঘরে তৈরি করেছেন। আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে ছোলার কালারটা চেঞ্জ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে ভেজে নেব। আর ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন ছোলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে দেখুন বন্ধুরা, ছোলার পেস্টটা কত সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এর থেকে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এখন আমরা নাবিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দেব, তার মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি আর 1/2 কাপের থেকেও হাফ দেব জল, একদম কম করে দিতে হবে। এরপর চিনির শিরাটা তৈরি করতে হবে, তার জন্য একটু নাড়িয়ে দেব আর চিনিটা গলা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। চিনির এই শিরাটা 1-2 তার করতে হবে না, শুধু চিনিটা গলে গেলেই হয়ে যাবে। আর হাতে নিয়ে একটু চেক করে নেবেন, মানে আঙুলের মধ্যে যদি একটু তেলতেলে ভাব হয় তাহলেই বুঝবেন চিনির শিরা রেডি হয়ে গেছে। এখানে দেখুন একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি আর পুরো তেলতেলে ভাব হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে করে দিয়ে তারপর ছোলার পেস্টটা ভেজে রেখেছিলাম দেখুন দিয়ে দেব। আর কালারটাও কতটা সুন্দর হয়েছে। এখন এই চিনির শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, একদম দেখবেন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ভালোভাবে মিশিয়ে দেবেন, তাহলে দেখবেন একদম সফট হয়ে যাবে, চিনির শিরার সাথে মিশেও যাবে। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর এইভাবেই আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন কত সুন্দরভাবে গলে গেছে। আমরা যে পাউডারটা তৈরি করে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দেব। আচ্ছা, আপনারা যদি চান এর মধ্যে 2-3 চামচ মিল্ক পাউডার দিতে পারেন, তাতে করে পুরো খোয়ার টেস্ট আসবে। খোয়া ক্ষীর দিলে যেমন টেস্ট হয় সেই রকম লাগবে। আমি যেহেতু ভাজা ছোলাটা দুধের মধ্যে দিয়ে সিদ্ধ করেছিলাম তার জন্য আর মিল্ক পাউডার দিলাম না। এই বাদামগুলো গুঁড়ো করে দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এরপর খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব আর খুব সুন্দর একটা ডোয়ের আকারে নিয়ে আসবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে নাড়াতে থাকবেন, দেখবেন খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে ডোটা। যেহেতু প্রথমে 1 চামচ ঘি দিয়েছিলাম তাই এই সময় আরও 1 চামচ ঘি দিয়ে দেব, তাহলে আর খুন্তির মধ্যে লাগবে না, অল্প ঘিতেই তৈরি হয়ে যাবে। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে আপনারা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। আমি চাইলে বেশি করে ঘি দিয়ে তৈরি করে দেখাতে পারতাম, কিন্তু সকলের ঘরে দেখবেন সবসময় কিন্তু সব জিনিস অ্যাভেলেবেল থাকে না, তাই মিষ্টি খেতে ইচ্ছে করলে দোকানে না গিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আস্তে আস্তে দেখুন ডোয়ের আকারেও এসে গেছে আর কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। হাতে নেবার পর যদি দেখেন বলের মতো এইরকম হচ্ছে, দলা পাকানো যাচ্ছে, তাহলেই আপনারা বুঝতে পারবেন তৈরি হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর কিছুক্ষণ একটু নাড়াবো। কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে দিলে হালকা একটু ঠান্ডাও হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এরপর একটা থালা নিয়ে তার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিতে হবে,
আপনারা চাইলে প্লেটের মধ্যে বা কেক টিনের মধ্যেও ঘি লাগিয়ে জমিয়ে নিতে পারেন। এখন এই ছোলার ডোটা আমরা থালাটার মধ্যে নামিয়ে নেব। তারপর ভালোভাবে সেট করে নিতে হবে। গরম থাকতে থাকতেই করবেন, তাহলে ভালোভাবে সেট হয়ে যাবে। এইভাবে যদি আপনারা একবার তৈরি করে রাখেন তাহলে 1 সপ্তাহ খেতে পারবেন। খুব ভালোভাবে সেট করে দেবার পর আমরা এমনি রেখে ঠান্ডা করে নেব। ফ্যানের তলায়ও রাখতে হবে না বা ফ্রিজেও রাখতে হবে না। 15 থেকে 20 মিনিট বাদে আপনাদের কাছে ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে আর দেখুন শক্তও হয়ে গেছে। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এরপর কেটে নেব। তার আগে ওপর থেকে একটু সিলভার কোটিং দিয়ে দেব। মিষ্টির দোকানে দেখবেন মিষ্টির মধ্যে দেয়, তাতে দেখতেও ভালো লাগে, সেই জন্যই দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। ওপর থেকে একটু কাজু বা পেস্তা কুচিয়ে দিয়ে দেবেন, তাহলেও ভালো লাগবে। এটা শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য দিয়েছি। এরপর আমি বড় বড় পিস করে কেটে নেব। তাহলে দেখে নিলেন কত সহজেই ছোলার মিষ্টি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন আর বাড়ির সকলকেই চমকে দিন। মিষ্টিগুলো এতটা সুন্দর হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে আর কেউ বুঝতেই পারবে না ভাজা ছোলা দিয়ে তৈরি করা হয়েছে। এখন এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। অনেকের ঘরেই দেখবেন বাচ্চারা ভাজা ছোলা খেতে পছন্দ করে না, তবে এইভাবে মিষ্টিটা তৈরি করে দিলে খাওয়ার কথা আর বলতেও হবে না, নিজের থেকেই নিয়ে নিয়ে খেয়ে নেবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।